এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন বড় হুজুর রহমতুল্লাহ আলাইহির সাহেবজাদা শান্তিগঞ্জ জামে মসজিদের সম্মানিত ইমাম হযরত মাওলানা হাফিজ জুবায়ের আহমদ সাহেব। मुबस्मिलन मुहम्दिलन सुब्हानहु व सुअदाना मुसल्लियन व मुसल्लिमन अला ज़िल मजद वल मकान अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अवलम यरौ अन्ना नअतिल अर्द नंकुसुहा मिन अतराफिहा वल्लाहु यहकुमु ला मुअक्किबा लिहुक्मिहि व हुवा सरीउल हिसाब। क़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम मौतुल आलिमी ज़ुल्मतुन फ़िल इस्लामी ला तसुद्दु मख्तलफ़ल लैलु वन नहारु औ कमा क़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। অধ্যকার আয়োজিত আজকের জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ শান্তিগঞ্জ উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই মহাসমাবেশের সম্মানিত সভাপতি ও উপস্থিত ধর্মপ্রাণ মুসলমান ভাইসব, শায়েখ মাওলানা আকবর আলী রহমতুল্লাহ আলাইহি এর ব্যাপারে আমি কি বলবো, আমাদের মুরব্বীরা রয়েছেন, ওনারা ধারাবাহিকভাবে কথা বলতেছেন। তা আমি ওনার পরিবারের সদস্য হিসাবে আমি পারিবারিক দিক থেকে ওনার যে অভাব যা পূরণ হওয়ার নয়, আমি শুধু এটুকুই বলবো। আল্লাহ কোরআনে এই আয়াতে বলেন আওয়ালাম ইয়ারাউ আন্না নাতিল আরদা নানকুসুহা মিন আতরাফিহা, তারা কি দেখে না আমি জমিনকে চারিদিক থেকে গুটিয়ে নিচ্ছি, সংকুচিত করে দিচ্ছি। আল্লাহু ইয়াহকুমু লা মুআক্কিবা লিহুকমিহি, আল্লাহই হুকুমদাতা, আল্লাহর হুকুমকে রদ করার কেউ নেই। ওয়া হুয়া সারিউল হিসাব, তিনি দ্রুত হিসাব গ্রহণকারী। এই আয়াতের তাফসীরের ক্ষেত্রে ইমাম মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি বলেন এই আয়াত দ্বারা উদ্দেশ্য হইল মৌতুল উলামা, অর্থাৎ ওলামাদের মৃত্যু। হাদিস শরীফ, যে হাদিস আপনাদের সম্মুখে আমি পাঠ করেছি, ওই হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলছেন আলেমের মৃত্যু এটা এমন এক শূন্যস্থান লা তাসুদ্দু, যা পূরণ হবার নয়। মাখতালাফাল লাইল ওয়ান নাহার, যতদিন পর্যন্ত দিন রাত আবর্তিত হয় ততদিন পর্যন্ত এই শূন্যস্থান পুরা হবার নয়। যাই হোক, আমি পারিবারিকভাবে ওনার যে শূন্যস্থান আমি অনুভব করছি ব্যক্তিগতভাবে, সেটা হইল উনি আমাদের শ্রেষ্ঠতম অভিভাবক ছিলেন। ওনার জীবদ্দশায় আমরা অভাব কী জিনিস দেখতে পাইনি। উনি দীর্ঘ অনেক বছর যাবৎ বিভিন্ন রোগে ভুগতেছেন। ওনার চিকিৎসা বাবদ মাসে কমপক্ষে 15 থেকে 20 হাজার টাকা মেডিসিন বিভিন্ন সময় নিতে হইতো, প্রতি মাসে নিতে হইতো রেগুলার। আর হাসপাতালে গেলে তো ব্যয়বহুল খরচ। তো এই যে খরচের বিষয়, কোনো দিন আমাদেরকে মানে খরচের প্রয়োজন বা অভাব দেখা দিছে এগুলো বুঝতে দেননি। আমরা কোনো সময়ও আর্থিকভাবে বিভিন্নভাবে ওনাকে সহযোগিতা করার ইচ্ছা থাকলেও করতে পারিনি, উনি নেন নাই। কারণ উনি দেখতেছেন যে আমরা মাদ্রাসায় খেদমতে আছি, আমরা কি আর বেতন হিসাবে কি আর পাই। তো কখনো উনি চাপ তো দেওয়ার দূরের কথা, আমরা নিজ থেকে কোনো সময় ওনাকে সাহায্য করতে চাইলে উনি নেননি। কোনো সময় আছে বাজার থেকে ওষুধ নিছি, মেডিসিন নিছি, 1500 টাকা
লাগছে, এগুলো উনি ফেরত দিয়ে দিয়েছেন আমাদের কাছে। তো আসলে এখন হারে হারে টের পাইতেছি ওনার অভাব পারিবারিকভাবে, আর ইলমের দিক থেকে এবং আহলুল্লাহ মুজাক্কিদের দিক থেকে উলামায়ে কেরামরা তো আলোচনা করতেছেন যে ওনার অভাব উপলব্ধি করা যাচ্ছে। যাই হোক, আমি আপনাদের কাছে পরিশেষে এই আহ্বান করব, সবাই আমার বাবা মুহতারামের জন্য রহমতুল্লাহি আলাইহির জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।